এই পৃথিবী নিজেই এক বিশাল রহস্য, আর এর সবচেয়ে বড় খনি হলো সমুদ্র। এর অতল গভীরে লুকিয়ে আছে অগণিত বিস্ময়কর ও অজানা রহস্য। যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই অন্ধকার জগতের বৈচিত্র্য দেখে আপনি মুগ্ধ হবেন। কখনো মনে হবে যেন ঝিনুকের সুবিশাল বিছানা, আবার কখনো চোখের সামনে ভেসে উঠবে বরফের মতো দেখতে ব্যাকটেরিয়ার বিচিত্র মেঝে। মানুষ যেখানে আজও পুরোপুরি প্রবেশ করতে পারেনি, সেই অতল গভীরে লুকিয়ে আছে এমন সব প্রাণী ও প্রাকৃতিক নিদর্শন যা কল্পনাকেও ছাড়িয়ে যায়। তবে আসার কথা হলো, সম্প্রতি বিভিন্ন গবেষণায় প্রতিনিয়ত মিলছে নতুন নতুন প্রাণের সন্ধান। গভীর সমুদ্রের যেখানে অসহনীয় চাপ, খাবারের তীব্র অভাব এবং আলোর অনুপস্থিতি জীবন ধারণকে প্রায় অসম্ভব করে ফেলে, সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুজীবদের বেঁচে থাকার কথা জানা ছিল। তবে বড় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব সম্পর্কে খুব কমই তথ্য ছিল। কিন্তু এবারের অভিযান সেই ধারণাকে বদলে দিয়েছে। গবেষকরা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। কুরিল কামচাটকা এবং আলেউশিয়ান খাতগুলো বরাবর একটি সাবমার্সিবল ব্যবহার করে ৩১,০০০ ফুটেরও বেশি গভীরতায় টিউবওয়ার্ম এবং শামুকের বিশাল সমারোহ খুঁজে পেয়েছেন। উল্লেখ্য, সমুদ্রের গভীরতম এই অংশ প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগেও বিজ্ঞানীরা এই অঞ্চলে জরিপ চালিয়েছিলেন এবং ধারণা করেছিলেন যে এত গভীরে দৃশ্যমান যে কোনো প্রাণী থাকতে পারে। কিন্তু গেল বুধবার নেচার জার্নালে চাঞ্চল্যকর এই আবিষ্কারের তথ্য প্রকাশিত হয়েছে। আলোর অভাবে যখন নিজেদের খাবার তৈরি করা সম্ভব নয়, তখন এই খাতবাসীরা ছোট বড় নির্বিশেষে সমুদ্রের ওপরের স্তর থেকে নেমে আসা কার্বনের মতো মূল উপাদানগুলোর ওপর নির্ভর করেই টিকে আছে। বিজ্ঞানীরা মনে করছেন এই প্রাণীকুল হয়তো খাদে দীর্ঘ সময় ধরে জমা হওয়া কার্বনকে কাজে লাগাচ্ছে। তারা সেই কার্বনকে প্রক্রিয়াজাত করে এমন সব রাসায়নিক পদার্থ তৈরি করছে যা সমুদ্রতলের ফাটল দিয়ে চুইয়ে বের হয়। বিজ্ঞানীরা বলছে, টিউবওয়ার্ম এবং শামুকগুলো এই ক্ষুদ্র অণুজীব খেয়ে অথবা সহাবস্থানের মাধ্যমে তাদের তৈরি রাসায়নিক খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে। এই আবিষ্কারের পর চীনা ও রাশিয়ান গবেষকরা বলছেন যে এখন তাদের মূল লক্ষ্য হলো খুঁজে বের করা যে সমুদ্রের এত গভীরে থাকা প্রাণীরা কিভাবে এমন কঠিন পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। তারা আরও গবেষণা করে দেখবেন এই প্রাণীরা কিভাবে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে খাবার তৈরি করে বেঁচে থাকে। এই অভিযান শুধুমাত্র নতুন প্রজাতির আবিষ্কার করেনি, বরং পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং কঠিন পরিবেশে প্রাণের অভিযোজন ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই আবিষ্কারগুলোই ভবিষ্যৎ গবেষণার জন্য নতুন পথ খুলে দিয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।